তো এটা হচ্ছে যে প্রতিবেদন। এই প্রতিবেদনটা হচ্ছে যে পরীক্ষাতে লাগবে, পরীক্ষার জন্যই আপাতত এখন তোমার গুছাই দেই। এই প্রতিবেদনটাই ইম্পর্টেন্ট। আর আমাদের স্কুলের স্যারেরা সব থেকে এটাই বেশি ভুল করে, সঠিক নিয়মে কোনো দিন শেখায়নি। এখানে কী লেখা? সংবাদ প্রতিবেদন, কিন্তু সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম এরকম না। আমি তোমাকে প্রপারলি হচ্ছে ভালো করে বুঝে দিচ্ছি শর্টকাটে। এখানে যে সিস্টেম আছে এইটুকু মুখস্থ করবা, মানে মুখস্থ করো, নিজের মতো করে পড়ো, যেরকম করে পড়ো যাতে যেন তোমার মনে থাকে। এই একটা দেন হচ্ছে যে এই 3 নাম্বারটা, 4 নাম্বারটা, এই 5 নাম্বারটা। এই 5 নাম্বারটা না পড়লেও হবে, 4টা পড়লেই হয়ে যাবে। কিন্তু এখানে না বইয়ে প্রপারলি দেওয়া আছে, না স্যারেরা কোনো দিন শিখাচ্ছে। এখন সংবাদ প্রতিবেদন কীরকম করে লেখা লাগে এটা আমি দেখাচ্ছি। প্রতিবেদন হয় হচ্ছে যে মেইনলি 2 টাইপের প্রতিবেদন হয়। একটা হচ্ছে যে সংবাদ প্রতিবেদন, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রতিবেদন বলতে কি, ধরো হচ্ছে যে তোমার এলাকায় কোনো দুর্ঘটনা হলো, সড়ক দুর্ঘটনা কিংবা হচ্ছে বৃক্ষরোপণ হলো, যেখানে এরকম আছে বিদ্যালয়ের নবীনবরণ হলো, এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে পত্রিকায় প্রকাশ পাবে, প্রথম আলো মানে খবরের কাগজে প্রকাশ পাবে। অথবা হচ্ছে যে তুমি স্কুলের ছাত্রী, তোমার স্কুলে গিয়ে একটা প্রতিবেদন লেখা লিখবে, এটা কেবল প্রতিষ্ঠানিক পরিবর্তন। এটা হচ্ছে যে প্রতিবেদন, আর এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, যেটা হচ্ছে যে পেপারে আসে আর কি। এই সংবাদ প্রতিবেদন আবার হচ্ছে যে 2 প্রকার। একটা হলো তুমি স্টুডেন্ট কিংবা তুমি একজন নাগরিক যাই হও, হচ্ছে যে কিন্তু তুমি ওটাতে কাজ করো না, মানে ওই প্রথম আলো বলো, যে এই বলো, মানে সংবাদ হচ্ছে যে খবরের কাগজে ওটায় ওই অফিসে তুমি কাজ করো না, তখন একরকম করে লেখা লাগে। আর যদি তুমি কাজ করো তখন একরকম করে লেখা লাগে। মনে করো তুমি স্টুডেন্ট, তুমি হচ্ছে যে একজন নাগরিক, সাধারণ নাগরিক, সেই হিসেবে একরকম করে লেখা লাগে। আরেকটা যখন তুমি ওখানে জব করবে তখন আরেকটা অন্যরকম করে লেখা লাগে। তো আমি বলবো যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এটাই মুখস্থ করো, এটাই হচ্ছে যে এটা লেখার নিয়ম শেখো, এটাই আসে সব সময়, এটা আসবে। এখন তোমার যদি ইচ্ছা হয় তো এটাও শিখতে পারো, এটা ব্যাকআপের জন্য শিখতে পারো। এখন দেখাই কীরকম হয়। এখানে প্রশ্ন খেয়াল করো, দেখো হচ্ছে মনে করো তুমি রশিদা, তুমি দৈনন্দিন প্রথম আলো পত্রিকার রংপুর অঞ্চলের প্রতিনিধি। মানে কি, তুমি দৈনিক প্রথম আলো পত্রিকার রংপুর অঞ্চলের প্রতিনিধি, মানে তুমি হচ্ছে যে প্রথম আলোর পত্রিকায় তুমি কাজ করো, জব করো। প্রতিনিধি মানে তুমি একজন কর্মচারী, জব করো। তো বিদ্যালয়ের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো, মানে তুমি প্রথম আলোতে জব করো, এখন তোমার একটা প্রতিবেদন বানার লাগবে। আর একটা দেখো, মনে করো তুমি সাদিকা ইসলামী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী, এটা তুমি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ের বৃক্ষরোপণ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন লেখা যাবে। কি বললাম, এই প্রতিনিধি যখন লেখা থাকবে তার মানে তুমি হচ্ছে যে ওটাতে জব করো। আর যখন এরকম শিক্ষার্থী লেখা থাকবে তখন তার মানে তুমি শিক্ষার্থী। দেখাই কীরকম করে লেখা লাগবে। তো আগে দেখাই হচ্ছে যে আমি ভিডিও দিয়ে দিব সংবাদ প্রতিবেদনের 2টা ভিডিও, আর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ওটাও একটা ভিডিও দিয়ে দিব। সংবাদ প্রতিবেদন এটা যখন তুমি হচ্ছে যে জব করবা, এটা হচ্ছে যে জব করলে কী লেখা লাগে, যে ভিডিওতে আমি ভিডিও দিয়ে দিব, এরকম তারিখ দেবো, মানে চিঠির মতো করে লেখা লাগবে। সরি, এটা জব না করলে, এটা জব যদি না করো, এটা জব যখন করবা না, তুমি তো জব করবা না, তাহলে তোমার তো হচ্ছে যে একটা জায়গায় তুমি হচ্ছে যে একটা নিউজ হচ্ছে পাবলিশ করবা, তার জন্য তাদেরকে তো রিকোয়েস্ট করা লাগবে। তো যেরকম চিঠি লেখো না, আবেদনপত্র ছুটির জন্য লেখো, ওই রকম করে লেখা লাগবে, যে তারিখ বরাবর হচ্ছে যে কি প্রতিনিধি, তারপরে দৈনিক প্রথম আলো, এরকম করে লিখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে যে বইয়ে যতগুলো থাকে এই বিষয়ে লেখা লাগে। এখন বুঝতেছো যে এরকম ভিডিও দেখলে তুমি বুঝতে পারবা, তুমি তো আর অত মূর্খ না। এরকম লেখার পরে এরকম করে লেখা ভিডিওতে একটা দেখবে, এখানে লেখা আছে যে সুনাগরিক হিসেবে, ওটা লেখার দরকার নেই। তুমি এরকম তারিখ বরাবর, প্রতিনিধি, দৈনিক প্রথম আলো, এগুলোর থেকে এটা লিখে শেষে যে খামাকাবা। তো এটা কখন লেখা লাগে, এটা হচ্ছে যে জব না করলে। আর যখন তুমি জব করবা, এটারও একটা ভিডিও দিছি, যখন জব করবো তখন ওখানে লেখা থাকে যে যখন এরকম প্রতিনিধি লেখা থাকলো না, এরকম হচ্ছে হয় প্রতিনিধি লেখা থাকে, নাহলে নিজস্ব প্রতিবেদক লেখা থাকে, না হলে স্টাফ রিপোর্টার, এরকম কিছু লেখা থাকে।
যখন ভালো করে মনে রাখো নিজস্ব প্রতিবেদক আর স্থানীয় প্রতিনিধি লেখা থাকবে তখন শেষে যে খাম আকার লাগবে, ওই যে ভিডিও দিব নি ভিডিওতে দেখো তখন এরকম দুটো খাম লাগলা স্টাফ রিপোর্টার মানে এটা তুমি নিজেই হচ্ছে পাবলিশ করবা। তো যখন তোমাকেও তুমি নিজেই পাবলিশ করবে তখন আর তোমার এরকম করে হচ্ছে শেষেতে খাম আঁকানোর দরকার নেই, পারলে আঁকাতেও পারো এক্সট্রাভাবে আঁকায়ও। তো যখন হচ্ছে যে ওখানে লেখা থাকবে প্রতিনিধি, এরকম লেখা থাকবে প্রতিনিধি কিংবা নিজস্ব প্রতিবেদক, তখন কি করবা এরকম সড়ক দুর্ঘটনা লিখবা, লিখে হচ্ছে নিজস্ব প্রতিবেদক কমা নাম ঠিকানা লিখে এখান থেকে লেখা শুরু করে দেবা। আর যে খাম আঁকালেও আঁকাতে পারো। আর যখন ওইরকম লেখা থাকবে তুমি শিক্ষার্থী তুমি সুনাগরিক জব করো না, তখন তারিখ বরাবর এরকম করে ভিডিও দিয়ে দিছি, ওই ভিডিও দেখলে বুঝতে পারবা। আরেকটা বললাম যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ওটারও একটা ভিডিও দিয়েছি, বললাম না এটা হচ্ছে যে তুমি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে পাঠাবা, ধরো আমাদের স্কুলে পাঠাবা, তো তার জন্য এরকম হচ্ছে যে দরখাস্তকর মতো করে লেখা লাগে, তারিখ বরাবর প্রধান শিক্ষক স্কুলের নাম হ্যান ত্যান দিয়ে এরকম করে লেখে শেষে যে একটা হচ্ছে যে খাম আঁকার লাগে, ওটা ভিডিও দিছে দেখে নিও। তো আমি বলবো যে যেহেতু তোমার টাফ হয়ে যাবে, তুমি সংবাদ প্রতিবেদনটা দুটো নিয়ম আছে, একটা হচ্ছে যে জব করলে এক নিয়ম হয়, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে জব না করলে আরেক নিয়ম হয়। তো তুমি এটা শিখতে পারো, এ প্রতিষ্ঠান পরিবর্তনে পারলেও স্কিপ করতে পারো, এই দুটো ভালো করে শিখবা। যে জব করলে হচ্ছে যে এরকম হয়, যদি এই দুইটা লেখা থাকে তাহলে হচ্ছে সবগুলো দিয়ে ছক দিও, এর ভিতর প্রশ্নে যেটা থাকবে ওটা দিবা, কমা দিবা, নাম দিবা, নিজের নাম দিবা, মানে প্রশ্নে যে নাম থাকবে ঠিকানা তারিখ দিয়ে এরকম করে লেখা শুরু। আর হচ্ছে যখন হচ্ছে যে তুমি একজন সুনাগরিক শিক্ষার্থী তখন তারিখ বরাবর প্রতিনিধি ভিডিও দেখলে বুঝতে পারবা, বাস এইটুকুই।